মজনু বেচারা মাটির মধ্যে বালুর মধ্যে সে লিখত লায়লা, বাতাসের মধ্যে শূন্যের মধ্যে সে আঙ্গুল দিয়ে লেখত লাইলা। লোকেরা বলে কি ব্যাপার, তোমার লাইলা তো তোমার এই লেখা দেখেও না জানেও না, তাহলে এমনটা করে লাভ কি? সে বলল কি যে ভাই আমিও জানি আমার লাইলা এগুলা দেখে না, জানে না, বোঝে না। আসলে আমি লাইলার জন্য তো করি না, আমি করি আমার ব্যথিত অন্তরকে একটু শান্তি দেওয়ার জন্য। गुफ्त मश्क नाम लाइला मी को नाम खातरे खुदरा तसल्ली मिदहाम। আর মিয়া আমি যখন আমার প্রিয়তমা লাইলার নাম একটু জপি, একটু লিখি, একটু মুখে উচ্চারণ করি, তখন আমার ব্যথিত অন্তরে আমি শান্তি পাই। আমার ভাইরা, আল্লাহর কসম, হাজার কসম যে আল্লাহর দেওয়ানা, সে বলবে ভাইরা আমি যখন আল্লাহর নাম নেই তখন আমার ব্যথিত অন্তরে আমি শান্তি পাই। লাইলাওয়ালা লাইলা লাইলা বললে শান্তি পায়, মাওলাওয়ালা মাওলা মাওলা বললে শান্তি পায়। আমার ভাইয়েরা, আপনি হযরত জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করেন যে আপনার যখন মন খারাপ থাকে, দিলে অশান্তি লাগে, তখন আপনি কি করেন? সে বলবে ভাইয়েরা আমার যখন দিলে অশান্তি লাগে, পেরেশান লাগে, তখন কিছু সময় আমি আল্লাহ আল্লাহ বললে আমার অন্তরটা শান্তি হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। প্রিয় বন্ধু, আজকে তোমার জবান থাকা সত্ত্বেও তুমি আল্লাহর নাম নাও না, আল্লাহর নাম নাও না। চোখে দৃষ্টি থাকা সত্ত্বেও, আলো থাকা সত্ত্বেও আল্লাহর কালাম দেখো না। পায়ে শক্তি থাকা সত্ত্বেও মসজিদে যাও না, মসজিদে যাও না। মাথা থাকা সত্ত্বেও তুমি সিজদা করো না, মাথা থাকা সত্ত্বেও আজকে তুমি চিন্তা করো না। একদিন তো প্রভাতের সূর্য উঠবে, হয়তো সেদিন কথা বলার শক্তি তোমার থাকবে না। একদিন তো প্রভাতের সূর্য উঠবে, হয়তো সেদিন তোমার নিঃশ্বাস আর চলবে না। একদিন তো প্রভাতের সূর্য উঠবে, হয়তো সেদিন চোখে আর দেখতে পারবে না। একদিন তো প্রভাতের সূর্য উঠবে, হয়তো সেদিন পা দ্বারা আর হাঁটার শক্তি তোমার থাকবে না। আমার প্রিয় বন্ধু, প্রতিদিন শুনতেছি একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমকে আর এই পৃথিবীতে নাই। একদিন তো তোমার বেলায়ও বলা হবে একটি শোক সংবাদ, আমার বেলায়ও বলা হবে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এই রায়হান পৃথিবীতে আর নাই, এই রায়হান পৃথিবীতে আর নাই। এখানে আসার পূর্বে আপনাদের হাজী ইমরান সাহেব আমাকে ফোন করতে যে হুজুর আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি আমাদের সাথে দুপুরের খাবার খাবেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। একদিন তো এমন আসবে যেদিন আর কেউ আমার জন্য অপেক্ষা করবে না। তুমি রাতের বেলায় দোকানে বসে বসে গল্প করো, অনেক রাতে বাসায় ফেরো, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করে। একদিন তো এমন আসবে যেদিন তোমার স্ত্রী আর অপেক্ষা করবে না। একদিন তো এমন আসবে যেদিন তোমার সন্তানরা তোমার জন্য আর অপেক্ষা করবে না। আমার আব্বু আসবে, এরকম আর বলবে না, আর বলবে না যে আমার আব্বু রাতের বেলায় ঘরে আসবে, আমি আব্বুকে জড়ায় ধরে শুইব, এরকম আর বলবে না। কেউ তোমার জন্য অপেক্ষা করবে না। আমার প্রিয় বন্ধু, কেউ আসে কেউ যায়, এটাই দুনিয়ার খেলা। কেউ আসে এই পৃথিবীতে, আবার কেউ যায়, আবার কেউ যায়। তুমিও যাইবা, আমিও যাব। বন্ধু, চিরকালে পৃথিবীতে থাকতে পারবো না, চিরকাল থাকতে পারবো না। এই পৃথিবী থেকে চলে যেতেই হবে। আর কতদিন খেলবি খেলা? মরণ কি তোর হবে না? এখনো তোমার বুঝে আসে না, এখনো তুমি আল্লাহকে চিনলা না, এখনো তুমি আল্লাহকে বুঝলা না। আর কবে জিন্দেগির বিকাল হয়ে গেল, জিন্দেগির বিকাল হয়ে গেল। এই ছোট্ট হায়াতটা পায়া তুমি কি করতেছ? তুমি কোন দিকে যাচ্ছ আর কোন দিকে তাকাচ্ছ? তুমি কবরের দিকে যাইতেছ আর তুমি দুনিয়ার দিকে তাকাচ্ছ। এই দুনিয়া তোমাকে শান্তি দিতে পারবে না। তুমি তো শুনছ ফেরাউনের টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না,
ফেরাউন এই টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত নীল নদের মধ্যে ডুইবা ডুইবা মরছে। নমরুদেরও তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। নমরুদ টাকা, ক্ষমতা, সম্পদ পায়া বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়া তারপরে দুনিয়ার জমিন থেকে গেছে। কই নমরুদের টাকা, ক্ষমতা, পয়সা? নমরুদকে তো কামিয়াবি করতে পারলো না। সাদ্দাতেরও তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাত টাকা পায়া, ক্ষমতা পায়া, সম্পদ পায়া আল্লাহর সাথে টক্কর দিছে, বলছে আমি আসমানের মালিকের জান্নাতে যাব না। সাদ্দাত নিজের জান্নাত নিজেই তৈরি করছে। যখন জান্নাতের মধ্যে ঢুকবে তো মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আজরাইল এসে উপস্থিত হয়ে গেছে। আমার প্রিয় বন্ধু, আজরাইল সবার সামনেই আসবে। সবাইকে এই দুনিয়ার থেকে যাইতে হবে। কোটি কোটি টাকা দিয়েও থাকতে পারবা না, তুমি কোটি কোটি টাকার মালিক হইলেও থাকতে পারবা না। প্রিয় বন্ধু, এই দুনিয়ার থেকে যাইতেই হবে। এজন্য আমার ভাই, আমাদের ঢালকানগরের মুহতামিম সাহেব মুফতি জাফর আহমদ সাহেব দামাত বরকাতুহুম বলেন, বন্ধু তুমি বান্দা হয়ে আসছো, বন্ধু হয়ে যাইতে হবে। আল্লাহর বান্দা হয়ে আসছো তো বন্ধু হয়ে যাইতে হবে। আর যদি বন্ধু হয়ে যাইতে পারো তাহলে তো কামিয়াব, বাইচে গেলা। আর যদি আল্লাহর বন্ধু হয়ে না যাইতে পারো, ওই কবর অত ভালো জায়গা না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে আল্লাহর প্রিয় হইয়া, আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন।